কাকসা, হাওড়া, মঙ্গলকোটের পর এবার নবদ্বীপ। গ্রেফতার আরও এক শাহাদাত জঙ্গি। হাওড়া স্টেশন থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার শাহাদাত জঙ্গি হারেজ শেখ। নদিয়ার নবদ্বীপের মোল্লাপাড়ার বাসিন্দা ধৃত হারেজ শেখ। এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, শাহাদাতের সঙ্গে সরাসরি যোগ হারেজ শেখের। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাতের সঙ্গে সরাসরি যোগ দাউদ ইব্রাহিমের। বাংলায় এই নিয়ে 4 শাহাদাত জঙ্গি গ্রেফতার। ধৃতদের জেরা করেই বাকিদের সন্ধান পায় এসটিএফ। দিন কয়েক আগে জঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে নদিয়ার নবদ্বীপ থানার মোল্লাপাড়ার বাসিন্দা হারেজ শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। মূলত জানা যায় বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে তার আতাত রয়েছে। এই খবর এলাকায় পৌঁছাতেই রীতিমতো তার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। পাশাপাশি পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে হারেজ শেখের মানসিক সমস্যা রয়েছে। এই জঙ্গিগুলো কিছু মানুষ আছে যারা এখানে এসে গোপনে আশ্রয় নেয়, আর বেশিরভাগ দেখা যায় সীমান্তবর্তী এলাকা থেকে তারা বেআইনিভাবে আসে। তো সীমান্তবর্তী এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো, তার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অচেনা, অপরিচিত বা অসামাজিক আচরণযুক্ত কোনো মানুষকে যার আইডেন্টিটি হয়তো তারা জানেন না, সেক্ষেত্রে তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা এবং তার যে আইডেন্টিটি সেটা খুঁজে বের করা। এই আইডেন্টিটি খোঁজ করতে গেলেই দেখা যাবে অনেকেরই আইডেন্টিটি মতো খুঁজে পাওয়া যাবে না। এটা কোনো অসৎ উদ্দেশ্যে, অসৎ উপায়ে অন্য দেশ থেকে বা অন্য রাজ্য থেকে বা অন্য রাষ্ট্র থেকে তারা এসে এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ করার চেষ্টা চালায় বলে আমাদের অনুমান হয়। নবদ্বীপ থেকে যদি কোনো জঙ্গি ধরা পড়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে তার এই নেটওয়ার্কে আরও অনেকে আছে। অতএব তাকে জিজ্ঞাসাবাদ করে সে কাদের সঙ্গে মিশত, কাদের সঙ্গে চলাফেরা করতো, বা তার মোবাইল ফোন মারফত উন্নত প্রযুক্তির সাহায্যে দেখা যাবে যে কাদের সঙ্গে যোগাযোগ রাখতো, তাহলে মনে হয় আরও বড় চক্র ধরা সম্ভব হবে এবং মানে বিপদের হাত থেকে সাধারণ মানুষ বাঁচবে। নাম অনুপম সাহা। ধৃত হারেজ শেখের পরিবারের দাবি, তাদের ছেলে মানসিকভাবে অসুস্থ। কয়েকদিন আগেই মাথার অপারেশন হয়েছে। দেওয়ার পরে ওর 2 কান অপারেশন করেছে, মানে মাথার খাপড়ি তুলে ওই মেডিকেল সব রিপোর্ট রয়েছে। 2টো কান অপারেশন করার পর থেকে ডাক্তার 5 থেকে 7 বছর ওকে রেস্ট নেওয়ার জন্য বলেছিল, নাহলে মাথা স্বাভাবিক হবে না। দোষ ছিল, ব্রেনে দোষ ছিল না, ওই কান দুটো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর ব্রেনে কাজ করে না। হ্যাঁ, ওই 2 কান দিয়ে রক্ত এই বার হইতে এখানে কোনো ডাক্তারে সারাতে পারেনি। পিজিতে নিয়ে গেছে লকডাউনের আগে, ওকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারে বলল একদম কান বেকার হয়ে গেছে, মাথার ঘেন শুধু নেমে চলে আসছে, যদি অপারেশন না করেন তাহলে একদম হয়ে যাবে। তারপরে তো 2টো কান 3 বছর ধরে অপারেশন, একটা করে 1.5 বছর পর আবার একটা। এইভাবে আমি আজ 3-4টি বছর হেঁটে ওর কান সব অপারেশন করে নিয়ে আসলাম। এখনো রেস আছে। হাওড়ায় কাজ করে ওর ছোট মামাকে বলেছে যে আমি গেঞ্জির ফ্যাক্টরিতে কাজ করবো। চলে গেছে। হারেজ শেখের মানসিক সমস্যা রয়েছে নাকি আদৌ সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। তবে এসটিএফ স্পেশালভাবে তাদের জিজ্ঞাসাবাদ। এ রাজ্যে আর কত জঙ্গি লুকিয়ে আছে শাহাদাত মডেলের? খোঁজ চালাচ্ছে এসটিএফ। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।